লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? জবান খুলেন, কার জিকির? না কোনো হিসাবের? আল্লাহর জিকির সব সময় করব না, বন্ধ রাখবো? অর্থ কি? কোন ইলাহ নাই আল্লাহ ব্যতীত, কোন মাবুদ নাই। এটা অন্তরে জমা করা যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার রিজিক দেনেওয়ালা, আর কেউ হায়াত দেওয়া আল্লাহ ছাড়া আর কেউ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই ধ্যানে আল্লাহর জিকির সব সময় জীবনের আপন বানায় নেন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন যে তোমার জীবনের সব পাপ মাফ, সব পাপ, ছোট্ট একটা আমল আমাকে দেখাও যে আমলটা শুধু আমার জন্য করেছো, জীবনে যত অন্যায় করছো সব মাফ, একটা আমল দেখাও যে আমলটা শুধু আমার জন্যই করেছো, আমার সন্তুষ্টির জন্য করেছো। কি নিয়ে আল্লাহর কাছে সেদিন দাঁড়াবে না? নামাজ। নামাজ তো মানুষকে দেখানোর জন্য পড়ি, একা একা যখন পড়ি 10 রাকাত পড়তে 5 মিনিটও লাগে না, মানুষের সামনে যখন পড়ি 4 রাকাতে 6 মিনিট চলে যায়। তাহলে না আল্লাহর জন্য হইল? তাহলে হিসাব করেন তো, একা একা জীবনে কোনো একটা আমল আসেনি আল্লাহর কাছে পেশ করতে পারবেন, আল্লাহ জীবনে গুনাই করছি তবে একটা ছোট্ট আমল আমার আছে, তুমি এই বরকতে আমারে মাফ করো। কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? যদি বলতে পারেন দরুদের আমল নিয়ে আসছি, জিকিরের আমল নিয়ে আসছি, ইনশাআল্লাহ নাজাতের দরজা খুলে যাবে। কমপক্ষে দৈনিক 100 থেকে 300 বার দরুদ শরীফ পড়বেন। সময় থাকলে নামাজের দরুদ, সময় কম থাকলে এই যে ছোট আকারে দরুদ পড়লাম এটা পড়বেন। ওযু সহকারে দরুদ পড়বেন। খেয়াল করবেন ফেরেশতা রাসূলের রওজায় আমার দরুদের খবর পৌঁছাইতেছে। যদি এভাবে লাগাতার আমল করতে পারেন আর দরুদ পড়ে বিছানায় ঘুমায়া যান ওযু সহকারে, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। গত 2 দিন দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের আধ্যাত্মিক জগতের রাহবার, যাদের বয়ানে কলবের রূহের খোরাক পাওয়া যায়, আখেরাতের সম্বল সঞ্চয় হয়, দুনিয়া বিমুখ হয়ে আখেরাতমুখী হয় অন্তর। এই আলোচনা, রুহানি বয়ান হযরত পীর সাহেব হুজুর করেছেন, আজকেও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হযরতের হায়াতে, ইলমে, ইজ্জতে বেশি 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 বরকত বাড়ায় দেন। আমিন। সমস্ত উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বাজে অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে উম্মতেরও ইজ্জত বাড়ে। উলামায়ে কেরামের ইজ্জত কমলে উম্মতের ইজ্জতও কমে যায়। আর উলামায়ে কেরামের ইজ্জত বাড়বে কেন? কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য কোনোদিন নবীজি জমিনে দাওয়াত নিয়ে আসবেন না। নাকি মৌলভী বাজারে নবীজি মাঝে মাঝে আসেন? কি আপনাদের ধারণা কি আসেন? ঢাকা বাইতুল মোকাররমে নবী আসেন? সত্য কথা বলেন, নবী কিয়ামতের আগে আসবেন? কথা বলেন না কেন ভাই?
কোন সাহাবায়ে কেরাম আসবেন, কোন আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম কেউ আসবেন, বড় তাদের পরে যারা ছিলেন আউলিয়ায়ে কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, আব্দুল কুদ্দুস গঙ্গুহি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি আসবেন। কথা বলেন, সত্য কথা বলেন। কারণ আমরা তো জান্নাতে যেতে চাই, আপনারা কোথায় যেতে চান? জান্নাতে। জান্নাতে যে যাবেন, জান্নাতের পথ লয়ে এত ভেজাল। কেউ বলে কবরে সেজদা দাও, এটাই সঠিক পথ। কেউ বলে মাজারে দাও, কেউ বলে পীরের পায়ে দাও, এটাই সঠিক পথ। কারণ এই পথ লয়া লাগছে পেঁয়াজ। সঠিক জান্নাতের পথের সন্ধান পাবেন কোথায়? বলে সঠিক সন্ধান আছে কোরআন হাদিসে। কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে জানেন না। উপায় কি আপনার? কিয়ামত পর্যন্ত একমাত্র পথ আর উপায় হলো কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে আহলে হক, পীর মাশায়েখের পথ অনুসরণ করে চলা। এছাড়া কোনো পথ আর খোলা নাই। অতএব এই বর্তমান দুনিয়ায় যারা উলামায়ে আহলে হক থেকে আলাদা থাকবে, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি সংক্ষিপ্ত দু চারটা কথা বলবো, দোয়া নেওয়ার জন্য আসছি। কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি, নবীজির একটি হাদিস থেকে অসংখ্য হাদিসের এক টুকরা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা। এই আমাকে একটু বলেন তো, আপনারা এখানে বয়ান চলবে 2-3 ঘন্টা, না খাইলে কি মরে যাবেন? ভাই সত্য কথাটা বলেন, মরবেন? আচ্ছা, পেটের মধ্যে যেই পরিমাণ ক্ষুধা আছে, বাদাম খাইলে কমবে? চানাচুর খাইলে ক্ষুধা নিবারণ হবে? তো কোরআনের বাগানেই বেয়াদবি কেন? বেচা কেনার জন্য তো দোকানওয়ালারা ডাকতেছে, এখানে কেন? এটা তো এমন একটা বাগান, এখানে বসে চিন্তা করা উচিত, আল্লাহ আমার উপরে রহমত দিলেন কিনা, আমি তওবার দরজা পেলাম কিনা, চোখে পানি নিয়ে বিদায় নিতে পারি কিনা, গুনাহ মুক্ত হইয়া যেতে পারি কিনা। সেই পেরেশানি থাকলে বাদাম খাওয়ার টাইম কই? মোবাইল নিয়ে ব্যস্ত থাকার সময় কই? এ দুনিয়ার ধান্দায় পড়ে আছে, সব সময় তো মোবাইল চালান। কোরআনের বাগানে এসে কি মোবাইল না চালাইলে জীবন নষ্ট হয়ে যাবে? নাকি আমাকে দেখাইতেছেন আপনি একটা মোবাইলওয়ালা? তো কেন? যদি বলেন যে বয়ান রেকর্ড করব, তো আপনার বয়ান 200 হাত দূরে বসে মোবাইল ধরলে রেকর্ডও ভালো হবে না, আর ছবিও ভালো। কথা বলেন না কেন? বরং আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে, করে না? আপনি প্রয়োজন মনে করলে সকালে বয়ানটা ডাউনলোড করে নিতে পারেন। এই বুদ্ধিও যদি আপনাদের না থাকে তো কচু গাছ খুঁজেন, আর বেঁচে থেকে লাভ কি আপনার? এই বুদ্ধিও যদি না থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাবে বলো। লাভ কি? ইউসলিহ লাকুম আমালাকুম, লাভ হলো বিনিময় আল্লাহ তোমার জীবনের ত্রুটি যুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে নিবেন, কবুল করে ফেলবেন। দ্বিতীয় লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের তাআত করবেন, অনুসরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় মানে বিনা হিসাবে জান্নাত।
রহমতের নবী বলেন মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। যদি এই দুই জিনিস হেফাজতের যদি জিম্মাদারি নাও, আমি নবী ওয়াদা করলাম তোমাকে না নিয়ে জান্নাতের বাগানে যাব না। আয়াতেও বলে আল্লাহ জবানের কন্ট্রোল করো, হাদিসের মাধ্যমেও নবী বলেন জবানটাকে কন্ট্রোল করো। হাতের কন্ট্রোল করতে বলেন নাই, চোখ বলেন নাই, কানের বলেন নাই, জবানের বললেন কেন? বলে পুরো বডির ভেতরে জবান একটা মারাত্মক অস্ত্রের নাম। বলে কেমন মারাত্মক? হাদিসে পাকে রহমতের নবী বলেন প্রতিদিন সকাল বেলা জবান থেকে হাত পানা চায় আল্লাহর কাছে, কান পানা চায়, চোখ পানা চায়, অন্তর পানা চায়। ও আল্লাহ, জবানের উল্টা পাল্টা ব্যবহার থেকে আমরা পানা চাই। না জানি কোন কথা বইলে আবার কোন ভেজাল লাগায় দেয়। জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো চতুর্পার্শ্বে ধার। বেলেট ডানে মারবেন কাটে, বামে টানবেন কাটে, বেলেট দিয়া যেদিকে টান দিবেন কেটে যাবে। জিহ্বাটা এমন একটা অস্ত্র, ডানে মারবেন কেটে যাবে, বামে মারবেন কেটে যাবে। এই জিহ্বা এমন একটা অস্ত্র, মানুষ, আমি যে একটা মানুষ, আমার মানুষত্বের পরিচয় দেওয়ার জন্য আমার কান না, চোখ না, আমার অন্তর না, মূল অস্ত্র হলো জিহ্বা। আমি যে মানুষ, আমার এই পরিচয় দেয় জিহ্বায়। এরপরে আমি মানুষ হইয়া আমি যে ভালো না খারাপ এর পরিচয় আসে জবানের কথার মাধ্যমে। গ্রামের প্রবাদ আছে, মানুষের মুখের কথায় জয়, আবার মুখের কথাই কি ক্ষয়। জগৎ বিখ্যাত কোন বিধর্মী এই জবান দিয়া যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, খাঁটি মনে যদি কালেমা পড়ে, বেঈমান থেকে মুহূর্তে তার নামটা ঈমানের খাতায় চলে আসবে, এখন সে মুমিন। আবার এই জবান দিয়া একই জিহ্বা দ্বারা যদি বলে আমি নামাজ পছন্দ করি না, ইসলামের রাজনীতি পছন্দ করি না, একই জিহ্বার এক কথার দ্বারা মুমিন হয়েছে। আবার এই একই জিহ্বার কথার দ্বারা এখন সে বেঈমানের খাতায় নাম লিখিয়েছে। ভালো করে বুঝেন, নামাজ না পড়া আলাদা জিনিস, আর নামাজ পছন্দ না করা আলাদা। নামাজ কেউ পড়ে না, তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজ যদি কেউ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজন ইসলামের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, আর একজনের রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। কারণ যে নামাজ পড়ে না সে বেঈমান না, কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জবান, এটাকে কন্ট্রোল করো। এই জবান নাড়াইয়া অপরিচিত একটা যুবতী মেয়েকে যদি দুইজনের সামনে বলে তোরে বউ বানায়া কবুল করে নিলাম, বউ হয়ে গেছে, অপরিচিত একটা মেয়ে জীবনের সঙ্গিনী হয়ে গেল। আবার এই জবানটা নাড়ায়া যদি আবার আপন সঙ্গিনীটাকে বলেন তুমি তালাক, জীবনের তরে অপরিচিত হয়ে গেল। বিচারক চেয়ারে বসে যদি আদালতে জবানটারে নাড়াইয়া ফাঁসির আসামিকে বলে তুমি খালাস, ফাঁসির আসামি ফুলের মালা পরে বাসায় যাবে। আবার এই একই জিহ্বা দিয়া যদি বিচারক বলে এই পুলিশ ওরে ধর, নিরপরাধ লোকটাও ফাঁসির মঞ্চে যেতে বাধ্য। এজন্য আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো।
নবীও বলেন জবানটারে কন্ট্রোল করো। বলে কেমনে কন্ট্রোল করবা? হাত যদি অন্যায় করে হাতের রশি দিয়া বেঁধে দাও। জবান একদিকে খারাপ, অন্যদিকে কিন্তু একটা বড় নেয়ামত। এই জিহ্বা আল্লাহর দেওয়া এমন একটা নেয়ামত। আল্লাহর নাম নিতে পারি জবানের মাধ্যমে। আমি মানুষের প্রশংসা করি জবানের দ্বারা, আমি মাওলার কোরআন তেলাওয়াত করি জবানের দ্বারা, আমি মানুষের মাঝে কথা বলি জবানের দ্বারা। এই জবান আল্লাহর দেওয়া এমন একটা নেয়ামত। খানা খাইতে বসছি, খানার ভেতরে চুল, ময়লা চোখের সিসি ক্যামেরায় ধরা পড়ে নাই, জিহ্বায় গিয়া কিন্তু ঠিকই ধরে ফেলছে। একটা চুল আমার খানার লোকমায় চলে গেছে, ঠিক নি? খানাটা নষ্ট, খানাটা কেমন লবণ না মিষ্টি জিহ্বায় বলতে পারে, চোখ বলতে পারে না। জিহ্বার মধ্যে এমন একটা পাওয়ার আল্লাহ দান করেছেন। এই জন্য জিহ্বাটারে তুমি কন্ট্রোল করে কাজে লাগাও। কারণ এই জিহ্বা দ্বারা একবার যদি বলো আলহামদুলিল্লাহ, একবার যদি বলো সুবহানাল্লাহ, এমনও জায়গা আছে ওই জায়গায় বৈশা একবার যদি আলহামদুলিল্লাহ বলো 1 লক্ষ আলহামদুলিল্লাহ বলার সওয়াব এসে যাবে। জবান এমন এক মুবারক অস্ত্র আল্লাহর দেয়া। এই জবানের কথার দ্বারাই মানুষ আমার বন্ধু হয়, আবার এই জবানের ব্যবহারে বন্ধু আবার দুশ্মন হয়ে যায়, ঠিক নি? জবান আমার ব্যবহারের দ্বারা প্রকাশ পায় আমি ভালো নাকি আমি খারাপ। আমার জবানের কথা শুনিয়া একটা খারাপ মানুষও মোমের মতো নরম হয়ে যায়। একটা কথা এত দামি, কত আল্লাহওয়ালার কথা বের হয়। আমিও জবান দ্বারা কথা বলি, আপনিও কথা বলেন, কিন্তু আপনার কথার দ্বারা কারো দিল নরম হয় না। একজন আল্লাহওয়ালা যখন কথা কয়, 200 হাত দূরে বসে একটা যুবক ফাউ মাউ করে কান্না করে। এই বরকত আমার মাওলার দেওয়া বান্দার বানানো না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো হে মুমিন। বলে হাত অন্যায় করে কেমনে কন্ট্রোলে নিবা? বলে রশি দিয়া বেঁধে দাও। পা অন্যায় করে রশি দিয়া বাঁধো। চোখ যদি তোমার বেগানা দেখে বারবার অন্যায় করে, চোখের মধ্যে কালা রঙের পর্দা লাগায়া দাও, পট্টি লাগায়া দাও। কান যদি খারাপ কথা শুনে কানটারে কন্ট্রোল করো, পট্টি দিয়ে আটকায়া দাও। কান আটকানো গেল, চোখ অন্যায় করলে আটকানো যায় সহজে, হাত অপরাধ করলে আটকায় দেওয়া যায়, পা অন্যায় করে আটকানো যায়। কিন্তু জবানটারে কেমনে আটকাবেন? এটা যে এত দৌড়ানো দৌড়ায়। এই জিহ্বাটা এমন একটা অস্ত্র। ও বাবা নজর করে দেখেন, এই মাইকে কথা বলি, বিদ্যুতের চার্জ যায়, ব্যাটারি চলে, ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বিল দিতে হয়। আর আমার মাওলা কেমন দয়ার মালিক, দুনিয়াতে আসার পর থেকে জবানের মেশিন চালু হয়ে গেল। এই জবান দিয়া মেশিন চালু কইরা লক্ষ লক্ষ কথা সাপ্লাই হয়ে গেল। এই কথাগুলো যে সাপ্লাই হয়, এই মেশিন কে বানাইলো? ওই মেশিনের তেল কে দেয়, পেট্রোল কে দেয়, অকটেন কে দেয়? একবার যদি চিন্তা করো, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश,
बहरकारे के बाशी बा खुदाबाश चिस्ते दुनिया از خدا غافل بودن نقماش و نقره فرزندوزان. السلام عليكم ورحمة الله وبركاته. এই মনিটরের সাউন্ড দাও, মনিটরের الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله أقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया ঐতিহ্যবাহী মৌলভীবাজার আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকির চরমনায়ের মাহফিলের নমুনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলের আজ সমাপনী দিন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন দরুদ পড়লে সওয়াব না গুনাহ একবার পড়ছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে বেশি বেশি দরুদের আমল করবেন সবথেকে বড় একটা পাওয়ারি ঔষধ দরুদ শরীফ আর একটা হলো আল্লাহর নামের জিকির এই দুই ঔষধ ব্যবহার করবেন কোনো মুসিবত নাই কষ্ট নাই আর জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জিকির জগতের শ্রেষ্ঠ
এই জিকির করবেন, যত মুসিবত হোক, দোকানে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, অসুস্থ, যায় না, মুসিবত, বিভিন্ন সমস্যার সমাধানের দুই মহা ঔষধ আল্লাহর নামের জিকির আর কি দরুদ শরীফ। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় এই জিকির আর দরুদ, ধ্যান ও খেয়ালের সাথে।